মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, হে আমার মুমিন বান্দারা যারা এই ইসলামী সম্মেলনগুলোতে এসে বসে যাবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআনের কথা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য যারা এই প্যান্ডেলের ভিতরে বসে যাবে তাদেরকে একটা মেসেজ দিয়ে দাও, তাদেরকে একটা সুসংবাদের একটা আয়াত শোনা দাও। রব্বে কারীম ডাক দিয়া বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমি রবকে সন্তুষ্ট করার জন্য যে যাবত বান্দা বসে থাকবে, আমি রবকে সন্তুষ্ট করার জন্য যে যাবত সে ওয়াজ শোনার জন্য এই মাটির মধ্যে, এই বনের মধ্যে, সামান্য একটা প্যান্ডেলের মধ্যে বসে বসে আমি রব্বে কারীমের মহাগ্রন্থ আল কোরআনের কথা শুনবে, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনবে, মহাগ্রন্থ আল কোরআনের কথা শুনবে, জানিয়ে দাও, তাকে মেসেজ দিয়ে দাও, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে রহমতের কুলের মধ্যে নিয়ে নিব। আপনি আমল করেন, আপনি ইবাদত করেন, শুনে রাখবেন রব্বে কারীমের রহমত যদি আপনার প্রতি না থাকে তাহলে আপনার জন্য সহজ হবে না ইবাদত করা, আপনার জন্য সামনের পথ চলা সহজ হবে না। আরে বান্দা, তোমার তো আমল ইবাদতে মনোযোগ আসবে, ইবাদতে আনন্দ আসবে যখন রব্বে কারীমের রহমতের দৃষ্টি তোমার উপর পড়ে যাবে। অতএব আমরা আমার রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত আছি। দুই হাত তুলেন। রব্বে কারীম তোমার এই মুমিন বান্দাদেরকে দেখো, তারা দুই হাত উঁচু করে দিয়েছে। তুমি আল্লাহকে খুশি করার জন্য তারা এই মাটিতে বসে গিয়েছে। তুমি আল্লাহ আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমাদের প্রতি রহমতের ছায়া তুমি ঢালিয়ে দাও। সকলেই রবকে সন্তুষ্ট করার জন্য আগায় চলে আসেন, সামনের ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করে দেন। বন্ধুগণ আমার, শুধু মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে আপনাদের প্রশংসা করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত আছে। যারা সারা রাত্র ওয়াজ শোনার জন্য এই প্যান্ডেলের ভিতরে বসে যাবে, তারা মনে রাখবেন, তারা যে যাবত সারা ওয়াজ শুনবে, যে যাবত এই প্যান্ডেলের ভিতরে থাকবে, আল্লাহ পাক লাআল্লাকুম তুরহামুন রহমতের ছায়া দ্বারা তাদেরকে ডেকে নেবেন। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। আম্মা জান আয়েশা থেকে ঘটনা বর্ণিত আছে, ওয়াকিয়া বর্ণিত আছে, যারা ওয়াজ শুনবে তারা রহমতের কুলের মধ্যে থাকবে, তারা আল্লাহ তাআলার রহমতের দৃষ্টির নজরে থাকবে। এই কথা আম্মা জান আয়েশার ওয়াকিয়া দ্বারাও প্রমাণিত। ওয়াকিয়াটা কি? আম্মা জান আয়েশা একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। এমন সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, উঠে একটা ছাতা নিয়ে তার হাবিবের নিকট ছুটে গেলেন, তার স্বামীর নিকট ছুটে গেলেন, যাতে করে হাবিব না ভিজে যায়। এই জন্য তাড়াতাড়ি ঘুমটা ভেঙে দিয়ে ছাতা নিয়ে তাড়াতাড়ি তার হাবিবের কাছে চলে গেলেন। আম্মা জান আয়েশা যখন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি করে আবার ঘরের মধ্যে ফিরে আসলেন, এসে কান্না করতে লাগলেন, কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর হাবিব যখন ওয়াজ শেষ করে ঘরের মধ্যে আসলেন, এসে দেখলেন আম্মা জান আয়েশা কান্না করে, ডাক দিয়া বলে, আয়েশা কান্না করো কেন? কেন তুমি কান্না করতেছো? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর হাবিব, একটু আগে আমি স্বপ্নে দেখেছি আপনি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল। আমি তাড়াতাড়ি করে একটি ছাতা নিয়ে তাড়াতাড়ি করে আপনাকে, যে আপনি যাতে ভিজে না যান এই জন্য তাড়াতাড়ি আপনার কাছে গেলাম। গিয়ে দেখলাম আপনি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, কিন্তু আসমান থেকে তো বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আয়েশার মনে হচ্ছে আপনি আয়েশা আজকে না জানি কোন গুনাহ করে ফেলেছি, যে গুনার কারণে আল্লাহ পাক আমি আয়েশার স্বপ্নের অর্ধভাগকে সত্য করেছেন আর অর্ধভাগকে মিথ্যা করে দিয়েছেন। আমি আয়েশা এ যাবত যত স্বপ্ন দেখেছি প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ সত্য করেছেন, কিন্তু আজকে কি যেন হয়ে গেল, আমি আয়েশার স্বপ্নের অর্ধভাগটা আল্লাহ পাক সত্য করেছেন আর অর্ধভাগটা মিথ্যা করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা কান্না করো না, কান্না করো না। তুমি যে স্বপ্ন দেখেছো, যে বাস্তব দেখেছো, দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে, দুইটার মধ্যে একটা ব্যাখ্যা রয়েছে। তুমি যে সত্য দেখেছো এটাও সত্য, তুমি যে স্বপ্ন দেখেছো এটাও সত্য, তবে দুই সত্যের মধ্যে একটা ব্যাখ্যা আছে। আম্মা জান আয়েশা বলেন, কিসের ব্যাখ্যা, কিসের ব্যাখ্যা? তাড়াতাড়ি বলুন।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে আয়েশা, তুমি দেখেছিলে স্বপ্নের মধ্যে আমি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, এমন সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আবার যখন তুমি বাস্তবে ঘটে গিয়ে আমি আমার কাছে গিয়ে দেখলে আমি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। হে আয়েশা, শুনে রাখো, তখনও বৃষ্টি বর্ষণ হচ্ছিল। তবে আয়েশা, তুমি এই আসমানের বৃষ্টিটা তুমি আয়েশার দুনিয়ার চোখের মাধ্যমে দেখতে পারবা না। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল, কিন্তু মানুষেরা এই বৃষ্টি দেখতে পারে না, কারণ এই বৃষ্টি দেখার ক্ষমতা তাদের নাই। দুনিয়ার চোখ দ্বারা এই বৃষ্টি সে দেখতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, এটা আবার কেমন বৃষ্টি? এমন বৃষ্টি দুনিয়াতে অনেক মেঘমালা দেখেছি, বৃষ্টি আসার আগে বিজলি চমকায়, তারপর বৃষ্টির সুসংবাদ দেয়, তারপরে বৃষ্টি বর্ষিত হয়। এটা কেমন বৃষ্টি যেটা মানুষ দুনিয়ার চোখের মাধ্যমে দেখতে পারে না? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, হে প্রাণের আয়েশা, তুমি যে বৃষ্টি স্বপ্নের মধ্যে দেখেছো, এটাও বাস্তবে ওই স্বপ্নের মধ্যে পতিত হয়েছিল, এটা বাস্তবে পতিত হচ্ছিল। এই বৃষ্টিটা হলো দুনিয়ার কোনো মেঘমালার বৃষ্টি নয়, এই বৃষ্টিটা হলো মহান রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা এই ইসলামী আলোচনা শোনার জন্য প্যান্ডেলে বসে যাবে, তাদের জন্য আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এই জন্য দেখবেন রাত ওয়াজ শোনার পরে প্যান্ডেলগুলো ভিজে, কুয়াশার পানি দ্বারা ভিজে টপটপায় পানি পড়তে থাকে, কিন্তু এই কুয়াশার পানি শরীরে লাগে কিন্তু শীত লাগে না, কারণ এটা কুয়াশার পানি নয়, এটা আল্লাহ তাআলা রহমতের পানি। এই পানি আপনার জরিয়া হয়ে যেতে পারে। বন্ধুগণ আমার, এতক্ষণ আমি একটা ভূমিকা বলেছি, আপনাদের কি দাম আল্লাহ পাক দিয়েছেন, দামের একটা উদাহরণ আমি আপনার সামনে তুলে ধরলাম। এখন আসুন আলোচনার প্রেক্ষিতে চলে যাই। আজকের আলোচনার টপিক হলো, আমরা আমার রবকে সন্তুষ্ট করার জন্য এসেছি। রব্বে কারীমও বলেছেন, তুই বান্দা যদি আমাকে সন্তুষ্ট করতে চাস তাহলে তোর মধ্যে 5টি গুণ থাকতে হবে। কয়টি? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? আপনাদের কি খান নাই নাকি? রাত্রে খাবার হয় নাই? মুসলমানের আওয়াজ হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন। আজকের বিষয়ের টপিক হলো, আমরা যদি রব্বে কারীমের প্রিয় পাত্র হতে চাই, অর্থাৎ প্রিয় বান্দা হতে চাই, রব্বে কারীম বলে, রব, হে বান্দা, তোর মধ্যে 5টি গুণ থাকতে হবে। কয়টি? তাফসীর হবে কোরআন বিল কোরআন, কোরআনের মাধ্যমে, কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা তাফসীর করা হবে। মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ যদি এদিক সেদিক নেন তাহলে কিন্তু ছুটে যাবে। বলতেছিলাম 5টি গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণকে রব্বে কারীম ডাক দেয়া বলে, মহাগ্রন্থ আল কোরআন খুলেন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দারা, তুমি যদি আমার প্রিয় হতে চাও, আমি রবকে যদি তুমি সন্তুষ্ট করতে চাও, আমি রবের প্রিয় পাত্র হতে চাও, তাহলে তোমার 1 নাম্বার গুণ থাকতে হবে, সেটা হলো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে তাকে মুত্তাকি বলে। এটা হলো শাব্দিক পরিচয়। রব্বে কারীম মুত্তাকির পরিচয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা খুলবেন, রব্বে কারীম মুত্তাকিদের আয়াত খুলে মুত্তাকির কথা বলে মুত্তাকির পরিচয় দিচ্ছে। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার গুণ, দুনিয়ার পরিচয়ের মাধ্যমে মুত্তাকি হলে হবে না। আমি আল্লাহর মুত্তাকির পরিচয়ের মাধ্যমে তুমি যদি থেকে যাও, তাহলে মনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তোমার কাছে প্রিয় হয়ে যাব, আমি আল্লাহ তোমাকে প্রিয় পাত্র বানিয়ে নেব। মুত্তাকিদের পরিচয় সূরা বাকারার প্রথম পৃষ্ঠায়। এটা স্বাভাবিক, মানুষের সবারই মুখস্থ আছে তো। সূরা ফাতিহার পরের পৃষ্ঠায় যে বাকারার যে আলোচনা, বাকারার যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক মুত্তাকির পরিচয় তুলে ধরেছে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের উপর নাজিল করলাম, হুদাল লিল মুত্তাকিন, যে মহাগ্রন্থ আল কোরআনটা আমার মুত্তাকি বান্দাদেরকে পথ প্রদর্শন করে জান্নাতের পথে ঠেলে দিবে। এরপর আল্লাহ পাক বলেন, মুত্তাকি কারা? হে আমার মুমিন বান্দারা, জেনে নাও, যার মধ্যে 5টি গুণ থাকবে সে হবে মুত্তাকি।
এক নাম্বার গুণকে রব্বে করিম ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বে করিম ডাক দিয়ে বলেন মুত্তাকি যারা হবে তাদের এক নাম্বার সিফাত হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ তারা সর্বদাই বলবে, যে হালতে থাকুক যে অবস্থাতেই থাকুক, তারা বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। বিপদ আসলে সে বলবে আমানতু বিল্লাহ, মুসিবত আসলে সে বলবে আমানতু বিল্লাহ। কোন কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধদের সামনে মাথাকে কখনো নত করবে না, মাথাকে মুঠিয়ে দিবে না, নিজের মাথাকে নত করে বলবে না আরে আমি আমার ধর্ম ইসলামকে ত্যাগ করেছি, আজকের এই বিপদের জন্য আমি আমার ধর্ম ইসলামকে ত্যাগ করেছি, এই কথা কখনো সে বলবে না। যে মুত্তাকি হবে সে সর্বদাই আমানতু বিল্লাহর উপর অটল থাকবে এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মোকাবিলা করবে। কথা বলেন ঠিক কিনা? যে মুত্তাকি হবে তার মধ্যে সিফাত থাকবে আমানতু বিল্লাহ, আমার জান টুকরা টুকরা হয়ে যাবে তবু আমি আমার রব্বে করিমের এই ইসলাম ধর্ম আমার প্রাণের ধর্ম, আমি মুসলমান, আমি মুমিন, আমি কখনো এই ইসলাম ধর্ম ছাড়ব না। আমাকে টুকরা টুকরা করে ফেললেও আমি আমার ধর্ম ইসলামকে কখনো ছাড়ব না। যে মুত্তাকি হবে আল্লাহ পাক বলেন সর্বদাই তার মধ্যে সিফাত থাকবে কি এর সিফাত? আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে এই সিফাতটা রেখেছেন। দুই নাম্বার সিফাত কি? রব্বে করিম পরের অংশে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নাম্বার সিফাত হবে আমার মুত্তাকি বান্দা সর্বদাই সালাত প্রতিষ্ঠা করবে, সর্বদাই নামাজ প্রতিষ্ঠা করবে, সর্বদাই যে হালতে থাকুক যে অবস্থায় থাকুক আমি রব্বে করিমের নামাজ কখনো সে বেগাত করবে না। আমি রব্বে করিমকে ভয় করে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে, তার পাশাপাশি তাহাজ্জুদ গুজার হয়ে যাবে, নফল নামাজের তাকিদ বাড়িয়ে দেবে। আমি রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য সর্বদাই নামাজের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ পাক বলেন আমি মুত্তাকি। দুই নাম্বার সিফাত বলে দিলাম, যারা মুত্তাকি হবে তাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হবে, তারা সারা দিনের 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন লাগাতার সারা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এটা কি মুত্তাকিদের দুই নাম্বার সিফাত। এক নাম্বার সিফাত সে ঈমানের উপর অটল থাকবে। দুই নাম্বার সিফাত হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে বন্ধুগণ? আমরা একটু মুখস্থ করে নেবেন, সহজভাবে বলে দিব আমি। মুত্তাকিদের দুই নাম্বার সিফাত হলো নামাজ প্রতিষ্ঠা করবে, 5 ওয়াক্ত নামাজ। এখন যারা জুমার নামাজ পড়ে, সাপ্তাহিক নামাজের মুসল্লি যারা রয়েছে তারা বলবে হুজুর আমরাও তো সাপ্তাহিক মুসল্লি আছি, আমরাও তো জুমার নামাজ পড়ি, তাইলে কি আমরা মুত্তাকির মাতারে যাব না? তাইলে কি আমরা মুত্তাকির কাতারে পড়ব না? হুজুর আমরাও তো সাপ্তাহিক জুমার নামাজটা পড়ি, শুক্রবারের নামাজ ছাড়ি না তো আমরা। এমন কোন শুক্রবার যায় নাই যে নামাজ ছুটে নাই, প্রত্যেক শুক্রবারে আলহামদুলিল্লাহ প্রথম কাতারে নাইলে শেষ কাতারে। শুনে রাখো আমার মুমিন বান্দারা, রব্বে করিম ইউকিমুনাস সালাত জুমা ব্যবহার করে বলেছেন ইউকিমুনাস সালাত। আমি আল্লাহকে ভয় করে সে শুধু শুক্রবারের নামাজ পড়বে না, সে সারা দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি আমার কোনো মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঈমানের উপর অটল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে পারে, তাহলে শুনে রাখবে সেই মুত্তাকি বান্দাটা, সেই বান্দাটা আমি আল্লাহ তাআলার মুত্তাকির পরিচয়ের কাতারে নাম লেখায়া দিবে। এজন্য আমরা মুত্তাকির কাতারে নাম লেখাতে চাই। কে কে চায় হাত তুলেন। এটা কিন্তু আদাবদ্ধ হয়ে যাবে বন্ধুগণ আমার, এটা কিন্তু আদা হয়ে যাবে। আল্লাহর নিকট হাত তুলেছেন, রেকর্ড করছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে রেকর্ড করছেন? দুই হাত কে দেখছেন? আজকের এই দুই হাতের উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। বন্ধুগণ আমার, এক নাম্বার সিফাত আমাদের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। দুই নাম্বার সিফাতের ওয়াদাও আমরা করেছি, ইউকিমুনাস সালাহ, সর্বদাই নামাজ প্রতিষ্ঠা করব। হুজুর আগামীতে অতীতে ভুল করেছি, আর আগামীতে ভুল হবে না। বাদাল ফজর থেকে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। তিন নাম্বার সিফাত কি? রব্বে করিম ডাক দিয়ে আমরা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাকে যে ধন সম্পদ দিয়েছি, যে জানমাল আমি দিয়েছি, তাকে যে সম্পদের মালিক আমি বানিয়েছি, সেই সম্পদ থেকে
সে আমি আল্লাহ তাআলার প্রতি, আমি আল্লাহ তাআলার রাস্তায় সে দান করবে। আমি তাকে যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পত্তির প্রতি মায়া করবে না, এই ধন সম্পত্তির প্রতি লোভ করবে না। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে আল্লাহর রাস্তায় দান করে দিবে। রব্বে কারীম বলেন, যদি আমি আল্লাহর রাস্তায় সে দান করে ফেলে, মুমিন বান্দা শুনে রাখো, মুত্তাকির 3 নাম্বার কাতারে সে চলে যাবে। অর্থাৎ তাফসীর মুফাসসিরিন কেরাম বলেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর তাফসীর করেন যাকাত। কি যাকাত কি করেন? অর্থাৎ যদি সে নির্দিষ্ট মালের যাকাত পরিমাণ মালের অধিকারী হয়ে থাকে, তাহলে সে নির্দিষ্ট পরিমাণ মালের যাকাত সে আদায় করবে। তাহলে সে 1 নাম্বার সিফাত মুমিন থাকবে, 2 নাম্বার সিফাত সালাত প্রতিষ্ঠা করবে, 3 নাম্বার সিফাত হলো যাকাত আদায় করবে। তার পাশাপাশি আমি আল্লাহ তাআলার ঘরে, তার মধ্যে যাকাত নাই, তার মধ্যে যাকাত ফরজ হয় নাই, আমি বান্দার যাকাত ফরজ হয় নাই। এখন আমি কি ওই 3 নাম্বার কাতারে যাব না? অবশ্যই। আল্লাহ পাক খোলা রেখেছেন, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, 100 টাকার মালিক বানিয়েছেন। আপনি যদি 50 টাকা আল্লাহ টাকার প্রতি মায়া না করে আল্লাহর ঘর মসজিদে দান করে ফেলেন, নবীর ঘর মাদ্রাসায় দান করে ফেলেন, তাহলে আপনি 3 নাম্বার সিফাতের কাতারে চলে যাবেন। আপনারা বুঝতেছেন আমার কথা? 1 নাম্বার সিফাত জানি কি? ঈমান আনা, ঈমানের উপর অটল থাকা। 2 নাম্বার সিফাত জানি কি? নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার সিফাত জানি কি? যাকাত থাকলে যাকাত আদায় করা। আর যাকাতের মালিক যদি না হই, তাহলে আমি আল্লাহ তাআলার ঘরে দান করব, নবীর ঘরে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মুত্তাকির কাতারে তুলে নেবেন। বন্ধুগণ আমার, রব্বে কারীম 4 নাম্বার সিফাতের কথা বলেন, একদম সহজ, এটা আমাদের মধ্যে আছে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার মুত্তাকি বান্দাদের 4 নাম্বার সিফাত হবে, আমি আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করেছি প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনবে। তার পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনের উপর ঈমান এনে মহাগ্রন্থ আল কোরআনের বিধানগুলো মেনে চলবে। তাহলে মনে রাখবে সে মুত্তাকির কাতারে চলে যাবে। মহান রব্বুল আলামিন সর্বশেষ একটি মহাগ্রন্থ কি আমাদের নিকট একটি কিতাব নাজিল করেছেন। আমাদের নিকট একটি আসমানি কিতাব আছে, সেটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সেটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনের প্রতি ঈমান রেখে যে এই মহাগ্রন্থ আল কোরআনের বিধানগুলো মেনে চলবে, সে মুত্তাকির 4 নাম্বার কাতারে চলে যাবে। একদম সহজ না? আল্লাহ পাক আমাদের এই 4 নাম্বার সিফাতের অধিকারী করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, 5 নাম্বার সিফাত কি? রব্বে কারীম পরের অংশে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 5 নাম্বার সিফাতের কথা আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয় আমার মুত্তাকি বান্দা পরকালের উপর ঈমান আনবে, আমার মুত্তাকি বান্দা আখিরাতের প্রতি ঈমান আনবে, আমার মুত্তাকি বান্দা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনবে, ফুলসিরাতের প্রতি ঈমান আনবে। হিসাব নিকাশের যে একটা দিন রয়েছে, আমাদের তো আল্লাহ পাক হিসাব করবেন, তার উপর ঈমান রেখে আমার মুমিন বান্দা, আমার মুত্তাকি বান্দা আখিরাতের প্রতি ঈমান রেখে আখিরাতের পুঁজি করার জন্য আমলের মধ্যে লেগে যাবে। এই আখিরাতের প্রতি অটল রেখে, আখিরাতের প্রতি ভয় রেখে, আখিরাতের কথা চিন্তা করে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মুত্তাকির 5 নাম্বার সিফাত তার মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ পাক আমার পরিচয়ের মধ্যে আল্লাহ পাক আমি আল্লাহর মুত্তাকির পরিচয়ের কাতারে আমি তাকে তুলে নিব। 5টা সিফাত সহজে বলি। 1 নাম্বার ঈমান আনবো এবং সর্বদাই ঈমানের উপর অটল থাকবো। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করব। সাপ্তাহিক নামাজ, ঈদের নামাজ নাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ সকলকে যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 2 নাম্বার সিফাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার সিফাত যাকাত আদায় করতে হবে। যদি যাকাতের মালিক আমি না হই, তাহলে বেশি বেশি আল্লাহ ঘরে আল্লাহ এবং তার হাবিবের ঘরে দান করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 3 নাম্বার সিফাত কি বলছিলাম? যাকাত। 4 নাম্বার সিফাত কি? আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, সবগুলো আসমানি কিতাবের উপর ঈমান রেখে
সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে তার উপর অটল থেকে তার বিধানগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। এটা হলো 4 নম্বর সিফাত। 5 নম্বর সিফাত হলো আখিরাতের প্রতি ঈমান আনবো ইনশাআল্লাহ। এবং ঈমান এনে এই আখিরাতের কথা চিন্তা করে আমি সর্বদাই ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাব, যে আখিরাতের চিন্তা করতে পারি তাহলে আমার মধ্যে অটোমেটিক ভয় চলে এসে যাবে, আর সে আল্লাহর দেওয়া পরিচয় মুত্তাকির কাতারে চলে যাবে। এখন আমরা মুত্তাকি কাকে বলে বুঝতে পারছি? এখন বুঝেন মুত্তাকির কি লাভ, মুত্তাকির কি পুরস্কার আল্লাহ পাক দিবেন। বন্ধুগণ আমার, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব আপনি মুত্তাকিদের পরিচয় বললেন, মুত্তাকির কথা বললেন, মুত্তাকিকে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন এই কথা কেন বলেন নাই? রব্বে কারীমের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমার প্রাণ প্রিয় সাহাবী কোরআনের দিকে তাকাও, মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকাও। আল্লাহ পাক বলেন, মুত্তাকি যে বান্দা হবে আমি আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিব, আমি আল্লাহ তার জন্য একটা সুসংবাদ রেখে দিয়েছি। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা দুনিয়াতে নয় আখিরাতেও নয়, আমি আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা পুরা দুনিয়া আখিরাত সমস্ত জায়গার মধ্যে আমি মুত্তাকির বান্দার মর্যাদা আমি আল্লাহ পাক দিয়ে দিব। এর চেয়ে বড় পুরস্কার আপনি চান? যে রব আপনি যদি মুত্তাকি হয়ে যান তার মর্যাদা আল্লাহ পাক পুরা দুনিয়াতে ছড়িয়ে দিবেন, পুরা দুনিয়াতে, আখিরাতেও আল্লাহ পাক তার সম্মান দিবেন, দুনিয়াতেও আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব মুত্তাকির আর কি পরিচয়, মুত্তাকির আর কি পুরস্কার রয়েছে? ডাক দিয়ে বলেন, মুত্তাকির আরো কিছু পুরস্কারের কথা শুনতে চায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার প্রাণের সাহাবীরা শুনো, মুত্তাকি যারা হবে তাদের পুরস্কার আল্লাহ পাক কিভাবে দিবেন শুনে নাও। সাহাবীরা বললেন, কিভাবে? আল্লাহর হাবিব বলেন, মুত্তাকি বান্দাটা যখন মন্দকালীন সময়ের মধ্যে যখন ইন্তেকাল করবে, অর্থাৎ তার মৃত্যুটা যখন মন্দের মধ্যে হয়ে যাবে, ভালো কোনো কাজের মাধ্যমে তার মৃত্যু হবে না, খারাপ কোনো কাজের মাধ্যমে যদি তার মৃত্যুটা হয়ে যায়। মুমিনে আমার সাহাবীরা শুনো, মুত্তাকি বান্দাটার যদি মৃত্যুটা খারাপ সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ভাইরাসের মাধ্যমে হয়ে যায়, অথবা কোনো অসুখের মাধ্যমে হয়ে যায়, অথবা এমন কোনো সময় হয়ে যায় যে সে গুনাহ জর্জরিত, মুত্তাকি হয়েছে ঠিক কিন্তু তার মধ্যে গুনাহ রয়েছে, আল্লাহ পাক বলেন, এ আমার মুত্তাকি বান্দা শুনে রাখ, তোর জন্য আমি একটা পুরস্কার রাখছি। মানুষেরা এই মুত্তাকির মধ্যে কালে যখন তার মৃত্যুটা হয়ে যাবে, মানুষেরা তাকে কাছে আনবে, গোসল করাবে, কাপড়ের কাপড় পরাবে, 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে রেখে আবার যখন কবরের কাছ থেকে চলে আসবে, মানুষ তার কাছে যেতে যাবে না। মানুষ তো জানে না সে মুত্তাকি, রব তো জানে আমার এই প্রিয় বান্দাটা মুত্তাকি। মানুষ জানে না এই বান্দাটা মুত্তাকি ছিল, আল্লাহর হাবিবের মুত্তাকি ছিল, তার আল্লাহর পাকের মুত্তাকি ছিল, কিন্তু মানুষ জানে সে মন্দ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছে, তাকে কোনো রকম কবরের মধ্যে ফেলে রেখে চলে আসবে। আমি আল্লাহ পাক এই আমার বান্দা মুত্তাকি হওয়ার কারণে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিব। এমনই একটি ঘটনা, বুখারী শরীফের ঘটনা। আল্লাহ পাক তার হাবিবকে আগেই ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যা জানিয়েছেন, আল্লাহর হাবিব সেগুলো বর্ণনা করে বলতেছেন। বন্ধুগণ আমার খেয়াল করবেন, মুত্তাকি এক বান্দা ছিল, সে যখন বলল সে রবকে ভয় করত, প্রত্যেক সময় রবের ভয় তার অন্তরে ঘোরাঘুরি করত, রবের ভয়ে যে ছটফট করত, জমিনে পড়ে কান্না করত, ইবাদত করত ঠিক, কিন্তু কান্না বন্ধ হতো না, কান্না করত। একদিন তার সন্তানদেরকে ডাক দিয়ে বলো, আমার প্রাণপ্রিয় সন্তানেরা এদিকে আসো, আমি তোমাদেরকে একটা নসিহত করব। যখন বললে কিসের নসিহত, বান্দাটা তার সন্তানদেরকে ডেকে বলল, আমার সন্তানেরা, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আমাকে তোমরা দাফন করাবে না, আমাকে তোমরা গোসল করাবে না, আমাকে তোমরা কাফন পরাবে না, আমাকে তোমরা কবর দিবে না। তার সন্তানেরা বলল, কেন আমরা এমনটা করব? লোকটা ডাক দিয়া বলে, পিতা তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমার সন্তানেরা, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, তখন তোমরা আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা,
পুড়িয়ে ছাই করে ফেলবা, ছাই করে 3টা ভাগ করবা। একটা ভাগ ছাইয়ের একটা ভাগ পানিতে ঝেড়ে নদীর পানিতে ভাসিয়ে দিবা, আর একটা ভাগ বাতাসে উড়িয়ে দিবা, আর একটা ভাগ কি করবা মাটিতে পুঁতে ফেলবা। তার সন্তানেরা বলল, পিতা প্রত্যেক মুমিন বান্দারা মৃত্যুবরণের পর কাফন দাফন করে আমরা কবরের মধ্যে রাখে, সন্তানেরা তাকে ভালোভাবে কবর দাফন করে, কিন্তু তুমি এই কথা কেন বলতেছো? তুমি তো কোনো কাফের নয়, মুশরিক নয়, তুমি তো কোনো বিধর্মী কোনো লোক নয়, তুমি তো আল্লাহর দেওয়া মুমিন মুসলমান, তুমি কেন এই কথা বলতেছো? পিতা সন্তানদের কোনো কথার উত্তর দিলেন না। আখিরাতের সময় সে মনে মনে ভাবছিল, আমি যদি আমার লাশটাকে পুড়িয়ে ফেলি, আল্লাহ পাক মনে হয় এই ছাইগুলো একত্রিত করে আমার লাশটাকে দাঁড় করাতে পারবে না, আল্লাহ পাক মনে হয় দাঁড় করাবেন না। ওই যা যা ছাই হয়ে গেছে, যা যা ছাই হয়ে গেছে, ছাই করে ছাইরা দিলাম, তরে আর তুলব না। এই চিন্তা করে সে তার সন্তানদেরকে কথা বলল। এই পিতা যখন দুনিয়ার বুক থেকে চলে গেল, সন্তানরা তার পিতার কথা অনুযায়ী দাফন করলো, ছাই করে বিভিন্ন জায়গায় উড়িয়ে দিল, আরে একটা খণ্ড পানিতে ভাসিয়ে দিল, আরেকটা মাটিতে পুঁতে দিল, আরেকটা কি করলো, আরেকটা ভাগ বাতাসে উড়িয়ে দিল। এই 3টা ভাগ করে দেওয়ার পর আখিরাতের সময় যখন আসবে, আল্লাহ পাক ওই বান্দাটাকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার অমুক বান্দা তার লাশটাকে পুড়িয়ে ফেলার জন্য বলেছিল, এমুক এমুক জায়গায় তার ছাইগুলো ছড়িয়ে দিয়েছে, এ আমার ফেরেশতারা তাড়াতাড়ি যা তার ছাইগুলো একত্রিত কর, এই ছাইগুলোকে গুছতে পরিণত কর, এই ছাইগুলোকে আবার আমি যেভাবে ওই বান্দাকে তৈরি করেছিলাম ওই বান্দাকে সুবাহু এমন কাটিংয়ে তৈরি কর। এমন কাটিংয়ে তৈরি করার পর আল্লাহ পাক ওই রূহটাকে তার শরীরের মধ্যে দিয়ে দিবেন। শরীরের মধ্যে যখন দিয়ে দিবেন, তখন তাকে বলবে, আমার বান্দা তুই ভেবেছিলি আমি আখিরাতে তোকে দাঁড় করাতে পারবো না, আমি আখিরাতে তোকে দাঁড় করাতে পারবো না, এখন দেখ তুই তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছ। বান্দা জর জর করে কান্না করে বলবে, আল্লাহ আমি তোমাকে ভয় করতাম, আমার ভয়, তোমার ভয় আমার অন্তরে সর্বদাই ঘোরাঘুরি করতো, আমি ভয়ের কারণে আমি বলেছিলাম তুমি হয়তো ছাই ছাই করে উড়িয়ে দিলে, বিভিন্ন জায়গায় দিলে, তুমি পারবা না, আমি ভয়ের কারণে এটা করেছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা তুই মুত্তাকি হয়ে তুই ভয়ে যেহেতু এই কাজটা করেছিস, আমি আল্লাহ পাক তোর ভয়ের কারণে, তুই মুত্তাকি হওয়ার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। বন্ধুগণ আমার, বলতেছিলাম মুত্তাকিদের এমন পুরস্কার দিবেন আল্লাহ যেটা আমরা দুনিয়াতে কল্পনা করতে পারবো না। এই জন্য যদি আপনি মুত্তাকি হয়ে যান, আপনার জন্য ইবাদত সহজ হয়ে যাবে, আপনার জন্য চলাফেরা সহজ হয়ে যাবে, আপনার অন্তরে ইবাদতের মনোযোগ চলে আসবে, ইবাদত করার কথা বলবে না, মৃত্যুর ভয় চলে আসবে। মৃত্যুর ভয় যখন আপনার অন্তরে চলে আসবে, আপনার থেকে নামাজ কখনো বিঘাত ঘটবে না, না যাকাত কখনো ছুটবে না, আপনার দ্বারা রোজার বিঘাত ঘটবে না, হজের অধিকারী হলে হজ কখনো ছুটবে না। মুত্তাকি যদি হয়ে যায়, তার জন্য প্রত্যেকটা ইবাদত সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ দুনিয়াতে যখন মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ খুব বেশি পছন্দ করি। আল্লাহর প্রিয় হতে বলতেছিলাম কয়টা গুণ লাগবে? 1 নাম্বার গুণ জানি কি? মুত্তাকি। 1 নাম্বার গুণ জানি কি? মুত্তাকি। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাও। 2 নাম্বার গুণ কি? এটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, পাপ করেছে, আসমান পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনার পর ওই বান্দাটা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে তওবা করে, আমি আল্লাহ তার তওবার কারণে, তার চোখের পানি গালে আসার কারণে, তার চোখের পানি গালে আসার আগে আমি আল্লাহ তার তওবার কারণে তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আমি তওবাকারীদেরকে খুব বেশি পছন্দ করি। একটা আয়াত আপনাদের বলবো, সূরা তাহরীমের 8 নম্বর আয়াত। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
এ আমার মুমিন বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা তোমার রবের কাছে তওবা করো। আসমান পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পিছনের খাতার দিকে তাকাইলে খালি গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া আর কিছুই দেখা যায় না। মুমিন টেনশন করিস না, টেনশন করিস না। অতীতে গুনাহ করে ফেলেছিস, অতীতে পাপ করে ফেলেছিস, তুই পাপ নিয়া আমি রব্বে করিমের নিকট বসে যা। রব্বে করিমের নিকট দিলটাকে খালেজ করে, দিলটাকে পরিষ্কার করে আমি রবের নিকট একবার তওবা কর। আমি আল্লাহ তোর তওবার কারণে পিছনের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতিবাসী করে দিব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এ আমার মুমিন বান্দারা, তোমরা কেন আল্লাহর কাছে তওবা করো না? তুবু ইলাল্লাহ, আল্লাহ বলে তওবা করো, তওবা করো। কেমন তওবা, কেমন তওবা? রব্বে করিম ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তার তওবাটা হবে খালেস নিয়তে তওবা। তার তওবার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, তার তওবার মধ্যে কোনো আশা থাকবে না যে আমি আজকে তওবা করেছি, কালকে আরেকটা গুনাহ করে ফেলবো, কালকে গুনাহ করে পরের দিন আবার তওবা করে নেব। এমন তওবা তোমার রবের কাছে দাম নাই। তুমি যদি দিলটাকে পরিষ্কার করে, রব গুনাহ করেছি, না বুঝে করেছি, জেনে বুঝে করেছি, যেভাবেই হোক করে ফেলেছি গুনাহ, রব তুমি যদি না মাফ করো, আল্লাহ এই পরকালের জগতে পার হতে পারবো না, কবরের গাটি পার হতে পারবো না, এই ভয় করে আমি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, খালেস নিয়তে তওবা করতেছি। আমি পাপী গুনাহগার বান্দার চোখ দিয়ে পানি আসে না আল্লাহ, রাহাজনি করতেছি, কান্নায় করে পড়তেছি, আমার চোখ দিয়ে কখনো পানি আসবে না আল্লাহ, তবু পানি না আসলেও আমি তোমার নিকট খালেস নিয়তে তওবা করতেছি। আল্লাহ বলেন, ও আমার বান্দা, কন্যার কোনো দরকার নাই, চোখের পানি ফালানোর দরকার নাই, তুই যদি খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করিস, আমি আল্লাহ তোর তওবার কারণে পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে আমি আল্লাহ তোকে প্রিয় বানায় আনিব। 2 নাম্বার গুণ কি? তাওবাকারী হওয়া। তাওবাকারী, বেশি বেশি তওবা করা, তার পাশাপাশি পবিত্রতা অর্জন করা। বুঝছেন? এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ কি? এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হুজুর চলে আসে, আমি আর বেশি সময় নেব না, আমি সংক্ষেপে বলে বলে শেষ করে দেব। 3 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে, যে আমি আল্লাহর উপরে ভরসা রেখে যারা দুনিয়াতে চলবে, আমি আল্লাহ পাক তার জন্য সুসংবাদ দিয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে যাবত সে আমার উপরে ভরসা করবে, যে যাবত আমি আল্লাহর উপরে ভরসা করে চলবে, সেই বান্দাটা আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। বন্ধুগণ আমার, এখন ভরসার কিছু ঘটনা আমি বলবো না, সময় কম, উস্তাদ যে এখানে চলে এসেছেন। 3 নাম্বার সিফাতের কথা বলেছিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে চলে, তাদেরকে মেসেজ দিয়ে দাও আমি আল্লাহ ওই বান্দাকে পছন্দ করি। 4 নাম্বার সিফাত কি? 4 নাম্বার সিফাত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ ওই বান্দাটাকে পছন্দ করি যেই বান্দা রাজা হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে ন্যায় বিচার করে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এই রাজনীতির কথা বললে আজকে এখানে বসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ পাক বুঝ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, ওই বান্দাটা আমার প্রিয় হয়ে যাবে, ওই এমপিটা আমার প্রিয় হয়ে যাবে, ওই মন্ত্রীটা আমার প্রিয় হয়ে যাবে, ওই এলাকার মেম্বারটা আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে যদি সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, ন্যায়ভাবে সে যদি বিচার করতে পারে, তাহলে আমি আল্লাহর কাছে সেই বান্দাটা প্রিয় হয়ে যাবে। আজকের মেম্বারটা খুব দরদি মানুষ, আজকের চেয়ারম্যানরা খুব দরদি মানুষ, বলবো না। আল্লাহ পাক সকলকে যেন ন্যায় বিচার করতে পারে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমি। বন্ধুগণ আমার, 5 নাম্বার সিফাত কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বড় আকারে, হে আমার মুমিন বান্দারা, তুমি যদি আমি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে 5 নাম্বার সিফাতটা নিয়ে যাও। মুমিন বান্দারা বলেন কি কি 5 নাম্বার সিফাতটা? রব্বে করিম তার মহাগ্রন্থ আল কোরআনে ডাক দিয়ে বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি
তাহলে আমি আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি আমার হাবিবের অনুসরণ করো। আর আমার হাবিবের অনুসরণ যদি কেউ করে তাহলে শুনে রাখবে, যে বান্দা আমার হাবিবের অনুসরণ করবে আমি আল্লাহর কাছে সেই বান্দাটা প্রিয় হয়ে যাবে। এখন আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের হাবিবের তরিকায়, আমার হাবিবের সুন্নাত তরিকায় যেন আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করেন। বন্ধুগণ, আমার আলোচনা করেছিলাম 5টা সিফাতের কথা। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কোরআনের ভাষায় মহাগ্রন্থ আল কোরআনের কথা অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার আলোচনা অনুযায়ী, রব্বে কারীমের আয়াত অনুযায়ী কয়টা গুণ থাকতে হবে? চিৎকার করে বলেন, কয়টা? কয়টা? ভুলে গেছেন? কয়টা? এই দিক দা বলে, ওই দিক দা বলে না, মানে এই দিক দা জ্ঞানী মানুষ আর ওই দিক দা জ্ঞানহীন মানুষ নাকি? কয়টা? কয়টা? 1 নাম্বার মুত্তাকি। আলহামদুলিল্লাহ, 1 নাম্বার কি হতে হবে? মুত্তাকি হতে হবে। যদি মুত্তাকি হয়ে যাও তাহলে শুনে রাখো তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে। 2 নাম্বার কি? না না, 2 নাম্বার নামাজ হয় নাই। মুত্তাকির 2 নাম্বার সিফাত হলো নামাজ। মুত্তাকির কথা বলেছিলাম, মুত্তাকির পরিচয়। মুত্তাকি হতে হলে আরো 5টা গুণ থাকতে হবে। একটা হলো ইমানের উপর অটল থাকা, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার আসমানি কিতাবের উপর ঈমান আনা, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনা। এই 5টা গুণ থাকলে তুমি মুত্তাকি। এটা হলো যে মুত্তাকি হবে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহর প্রিয় হতে হলে 1 নাম্বার গুণ হলো মুত্তাকি। 2 নাম্বার গুণ হলো তাওবাকারী। কি কারী? তাওবাকারী। যদি আপনি তাওবাকারী হয়ে যান তাহলে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন। 3 নাম্বার গুণ হলো ন্যায় বিচারক। কি বিচারক? আওয়াজ দিয়া বলেন, কি বিচারক? চেয়ারম্যান আছে? চেয়ারম্যান সাহেব আছেন? থাকলে ধরতাম। কি বিচারক? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ন্যায় বিচারক যদি আল্লাহ পাক হয়ে যান, শুনে রাখবেন আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর এই সন্তুষ্ট হওয়ার কারণ উসিলায় আপনি জান্নাতে যেতে পারেন। আল্লাহ পাক কত উসিলায় তার বান্দাদেরকে জান্নাত দিবেন। তাহলে বলেছিলাম 3 নাম্বার গুণ হলো ন্যায় বিচারক। 4 নাম্বার হলো আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? বিপদ আসলে কার উপরে ভরসা করব? মুসিবত আসলে কার উপরে ভরসা করব? কিছু নাই, কার উপরে ভরসা করে চলবো? আল্লাহর উপর। আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। 5 নাম্বার সিফাত হলো সর্বশেষ সিফাত, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজের জীবন যদি পরিচালনা করতে পারি, সুন্নাত মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে পারি, তাহলে সুসংবাদ নিয়ে দাও আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে 5টি গুণ অর্জন করে আমরা যেন সকলেই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারি, সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।